হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। গুড মর্নিং। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে হচ্ছে 7:10। তো আজকের ভিডিওটা আমি শুরু করে দিছি। আজকে যাব দেশের বাড়িতে। তো সারাদিন কেমন কাটবে জানি না, আশা করি ভালোই কাটবে। আর কী বলবো, তো এখন রেডি হব, ফ্রেশ হব, গোসল করবো, আজানকে উঠাবো। আর আজানের বাবা ওইখান থেকে উঠে আমাকে কল করছে। তো কল করাতে আমি উঠে গেছি। সারা রাত আমার ঘুম হয়নি, ঘন্টাখানেক হবে আমি ঘুমাইছি। তো ফ্রেশই লাগতেছে, খারাপ লাগতেছে না তো একটা। সারাদিন এখন কেমন কাটবে জানি না, কারণ আমার মাইগ্রেনের সমস্যা। আর শীত গরম 12 মাসই মাথা ব্যথা থাকে। মাইগ্রেনের সমস্যা যাদের থাকে তাদের তো বিরাট প্রবলেম। শীত গরম কোনোটাই তাদের সহ্য হয় না। তো এর মধ্যে আজকে আমার ঘুমও হয়নি, কেনই জানি ঘুম আসেনি। সারা রাত আমি ফোন ঘেটে ঘেটে কাটাই দিছি, ইউটিউবে ভিডিও টিডিও দেখেছি। এই করতে করতে সারা রাত কেটে গেছে। তো আপাততর জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখছি। একবার রেডি হয়ে ক্যামেরার সামনে আসছি। এই তো এখানে আজান আর আমার সব কিছু রেডি করে নিচ্ছি। এই তো রেডি হয়ে চলে আসছি, এখনই বেরিয়ে যাব। আজানও এখানে রেডি, ওর বাবাও রেডি, এই যে ওনারাও রেডি। এখনই আমরা বেরিয়ে যাচ্ছি। এই তো আজান পুরো রেডি। এই বছরই এই সময় ঘুরাতে যায়, আগামী বছর থেকে এই সময় স্কুলে দূরে খুঁজে পাবে পরীক্ষা, বুঝছো না? আসছি নয়াবাজার রোড। এটা হচ্ছে নয়াবাজারের মুখে আর কি, বংশালের দিকটা এটা। আর এখানে হচ্ছে কি ভয়েসগুলো অফ করে দিছি। আমার ভয়েস দেওয়ার সময় আমার এই হর্নগুলো অনেক কষ্ট হচ্ছিল শুনতে। তো এখানে আমি ভয়েস দিয়ে দিয়েছি। আর বাবুবাজার ব্রিজেও উঠে গেছি। উঠে যাওয়ার পরে যে ওই বুড়িগঙ্গা নদীর যে কিছু শ্যুট করেছিলাম সেগুলো করতে পারিনি, তাই আর এখানে পুরো ভিডিওটা দেইনি। একদম ওইখান থেকে যখন মোল্লার বাজার চলে যাচ্ছি তখনকার একটু ক্লিপ নিয়েছি। কি করব, আর রোডের ভিডিওটা না আমার কাছে খুব ভালো লাগে। এই তো যখন গাড়িগুলো পাশ দিয়ে চলে যায় এগুলো দেখে আওয়াজটা আমার খুব ভালো লাগে, তাই রোডের ভিডিও একটু বেশি দিয়েছি। আর এটা হচ্ছে মোল্লার বাজারের এইখানে, এটা নাকি মেট্রো পথ, এটা নাকি মেট্রো রেল বানাচ্ছে। আর এটা নাকি নতুন করে করবে। আর রিক্সাওয়ালা বলতেছিল এটা নাকি চালু হবে না নাকি, এটা সেটা। এটা আবার আজানের বাবার সাথে কথা হচ্ছিল। এই তো দেখতে দেখতে চলে আসছি আমরা মোল্লার বাজার ঘাট। আর এখন আমরা এই ফেরিটা পার করব। এই ফেরিটা পার করার সময় একটু প্রবলেম হয়েছিল, যখন আমি উঠতে নিয়েছিলাম তখন ফেরিটা চালু করে দিছে। আর এখন এখানে আজানকে নিয়ে আমরা নামবো। আজানকে একটা জুস কিনে দিলাম। আমরা এখান থেকে যখন বাড়ি থেকে বের হয়েছি, আমরা নাজিরা বাজার চৌরাস্তা থেকে আমি খেয়েছি ছানা আর মাঠা, আর আজানের বাবা খেয়েছে মাঠা। তো এখানে এই কারণে আমরা আর কিছু খাইনি, আর আজানও ওই মাঠাও খাইনি, ছানাও খাইনি। এই কারণে ওকে একটা জুসের বোতল কিনে দেওয়া হয়েছে। আর আজানের বাবাকে বললাম আপনি একটু বড় হাতে ভিডিও করে দেন, আমি ভিডিওটা করলে কেমন কেমন দেখাচ্ছে তাই আপনি করে দেন। তো উনি আমাকে পুরোটা ভিডিও করে দিল। উনি ভিডিও করে দেওয়ার পরে এখানে চলে এলাম ইটের ভাটার এখানে। আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম যে ইট কীভাবে বানায়। এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল যে কি বলবো। এই তো এখানে নাকি প্রত্যেক শীতের মধ্যেই অনেক 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 ইটা বানানো হয়। ইট বলে এগুলাকে, না, এই ইট বানানো হয়। আর বর্ষাকালে তো এগুলো পানি দিয়ে ভরা থাকে। যেমন কিছুদিন আগে গিয়েছিলাম, দেখেছি এখানে প্রচণ্ড পরিমাণ পানি। এখানে তো কিছু রাখার জায়গায় ছিল না। আর এখন দেখছি, আজকে যে গেলাম এখন দেখছি এখানে অনেক ইটা বানায়া রাখতেছে।
তো এখানে চলে আসছি। আজান আবার এখানে বলতেছে আমরা নাকি জাঙ্ক ফুড খাই আর ও নাকি হেলদি ফুড খায়। জাঙ্ক ফুড মানে ওই যে আমরা সিঙ্গারা খাচ্ছিলাম এটাকে ও জাঙ্ক ফুড বলতেছিল। তো এখানে ভিডিও করতে করতে আবার ও কলা খাচ্ছে আর এই কথাটা বলছে যে ও হেলদি ফুড খাচ্ছে, অথচ ও এখানে নেমেই ফার্স্টে চাইছে কি ক্যাডবেরি। তারপর আমি বললাম যে এটা কি হেলদি ফুড যে তুমি ক্যাডবেরি চাইছো আর আমরা সিঙ্গারা খাইছি বলে এটা হচ্ছে কি জাঙ্ক ফুড, আর তুমি এখন কলা খাচ্ছ বলে এটা হেলদি ফুড। এটা নিয়ে অনেক কথা বলছিলাম। আর এখানে আজানের বাবাকেও একটু দেখালাম, আর আজান এখানে বারবার আমাকে কলা দেখাচ্ছে, কলা সাজছে। তো আমি বলছি যে খাবো না। এই তো দেখতে দেখতে এখানে আমরা গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠে যাওয়ার পর আমরা চলে যাব বেতকা বাজার। এই বেতকা বাজারে যে আমরা আবার আমার চাচাতো ভাই যে ওর অটোতে উঠে গেছি। এই লোকটাই আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল, যে একদম আমাদের গন্তব্যস্থল যে আমার দাদাবাড়ি ওইখানে আমাদের নামিয়ে দেবে। লোকটা সমস্ত সব কিছু ডিটেলস নিছে। তারপরে আমার ভাইয়া আমাকে বলল যে তোরা বেতকার বাজারে আস, তারপরে তোকে আমি বাসায় নিয়ে যাব। তো আমরা বেতকার বাজারে গিয়ে নেমে গেছি এই ভাইয়ার অটো থেকে। বেতকার বাজার থেকে আমরা আমার ভাইয়ের অটোতে করে চলে গেছি। আর এখানে আজান খুব বিরক্ত হচ্ছে, ওর হচ্ছে ঘুম পুরা হচ্ছিল না, পুরা হয়নি, এই কারণে ও এরকম বিরক্ত করতেছিল। আর এখানে আমি অনেকটা পথই দেখাইছি কারণ একদম সবুজ সবুজ, আমার কাছে তো অনেক ভালো লাগে এই সিনারিগুলো। তো এইগুলো না আমি বেশি বেশি করে ভিডিও করছি। আর এখন হয়তো এই পথগুলো দেখে আপনাদের বিরক্ত লাগছে, কি করব, যাওয়ার সময় অন্ধকারের কারণে এবং কি জ্বরের কারণে আমি কোনো ভিডিওই করতে পারিনি। তো এখানে আমি একটু বড় করে ভিডিও করেছি। আর আমার রোড এত ভালো লাগে, এখানকার এত ভালো লাগে কারণ আমাদের ঢাকা শহরে এরকম সবুজ কিছুই দেখা যায় না। এই কারণে না আমি রোডের ভিডিওটা বেশি করেছি, কারণ চারপাশে শুধু সবুজ সবুজ সবুজ, এই কারণে আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে এইগুলো বলতে বলতেই আজানের সাথে যাচ্ছিলাম। আর আজান আমাকে বারবার দেখাচ্ছিল, দেখো তোমার পছন্দের সবুজ, দেখো তোমার পছন্দের সবুজ। এগুলো বলতে বলতে এখানে চলে আসছি এই পর্যন্ত। তো এখানে আসার পরে একটা জিনিস ভালো লাগলো কি, ইটগুলো ভালো লাগছে। আর এখানে এই তো এখানে এখন দেখা যাবে কিছু লোক লাঙল না কি বলে ওইটা আমি বলতেও পারছি না, এগুলো কাঁধে করে নিয়ে যাচ্ছিল। আমি আবার এই ক্লিপটা তুলতে যেয়ে ফোনটা আমার হাত থেকে পড়ে গেছিলো, তো আমি আর ওই ভিডিওগুলো করতে পারিনি। এই তো এখানে কি সুন্দর ছোট ছোট বাড়িঘর, আমার কাছে তো খুবই ভালো লাগে এইগুলো। এই তো এখানে ইটের ভাটা দেখাচ্ছে, এইগুলো দেখাতে দেখাতেই আমার হাত থেকে ফোনটা পড়ে গেছিলো। এই তো হয়তো একটু ঝাটকা দেখা গেছে, তো কি করব, আমি যতটুকু পারি যেভাবে পারি সেভাবেই ভিডিও করে আনছি। আমি তো আর পারফেক্ট ব্লগার না, আমি মাত্র নতুন নতুন শুরু করেছি, আমার অনেক ভুল হবে, অনেক ভালো হবে, এটা আমার নিজেকে শুধরায় নিতে হবে। তো কি করব। আর এই তো এখানে এই যে এই লোকগুলো কি বলে এটাকে, নাঙল না কি বলে, এগুলো নিয়ে যাচ্ছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর বিশেষ করে ভালো লাগছে চারোদিকে একদম সবুজ, মাঝখানে এই নদীর মতো, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমরা পুকুরে গোসলও করছি, অনেক আনন্দ করছি, অনেক মজা করছি। আর কি একটা দিন মানুষ এক সপ্তাহ থেকে যেই মজাটা করে, যে আনন্দটা করে, আমি ওই একদিনে ওই আনন্দটা করে আসছি। আর এখানে চলে আসছিলাম বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিতে। তো এখানে আমরা বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিছি। আর আজানের বাবা এখানে কিছু জিনিস খাচ্ছে, তাই আর বেশি কিছুই করলাম না, কারণ আজান জানে না যে ওর বাবা এটা খায়। তো এই তো এটা হচ্ছে আমার চাচাতো ভাই, আমি এখানেই বলে দিছি যেটা আমার ভাইয়া লাগে। তো এখন আমরা চলে যাব ভাইয়ার অটো দিয়ে। আর আজান তো খুব খুশি, ও আজকে সামনে বসতে পারছে। ও বলতেছিল আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমি সামনে বসেছি। আর কি ওর অনেক ইচ্ছা যে ও অটোতে বা রিক্সাতে সামনে বসবে। এই তো কিভাবে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখছে বাবু ভাইয়াকে। তো এখানে আমি আজানের বাবাকেও দেখাই দিছি, আমি যেহেতু উল্টাভাবে বসছি আজানকে ধরে পিছন থেকে। আমি মুরগি ধরার জন্য রেডি আছি। দুষ্টমি করবা না। না, আমি মুরগি ধরে আসি। পরোটা, আলু ভাজি, ডিম পোস্ট। ওই ডিম করতে গেছে কে আবার, আমি কালে আলু ভাজির কথা বলছিলাম। লক্ষ্মী এটা হচ্ছে আমার ছোট বোন। না গুড, খারাপ দেখা যাইব কেন। আচ্ছা চলে আসছি, কিন্তু ভিডিও অন করা হয় নাই। কি করব, যে গরম এখানে, কি পরিমাণ রোদ।
কিছুই দেখা যায় না রোদের জন্য। আসছি হচ্ছে আজানের বাবাকে নিয়ে টয়লেটে। আজানের বাবা টয়লেটে গিয়েছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, পাহারা দিতেছি আর কি। ওই তো পিছনে টয়লেট, ওইখানে গেছে। আজান আমার চাচির সাথে ঘুরতেছে, কোথায় গেছে এটা বলতে পারি না, কিন্তু চাচির সাথে খুব ঘুরতেছে। ও এখানে আসলে খুব এনজয় করে, কারণ ঢাকা শহরে তার এরকম খোলামেলা প্লেস পাওয়া যায় না। আর ও ঢাকার থেকে গ্রামের বাড়িটাকে খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি, শুধু দিনটুক, সারাদিন যেমন তেমন, কিন্তু রাতে আমি থাকতে পারি না। আমার মাগরিবের আজানের পরে সব যখন ঘরে বন্দি হয়ে যায়, তখন আমার বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে। তখন মনে চায় একদম দৌড় দিয়ে কোথাও না কোথাও চলে যাই। সবাই বলতেছে, জোরাজোরি করতেছে থাকার জন্য। জি, ঘুরতে আমার অনেক মজা লাগলো। ওইটা আমার চাচি। তোমার জন্য থ্যাংক ইউ। না, আসো ভাইয়া। যাও। আসি। আমার জন্য ফুল নিয়ে আসছে, তাই ফুলটাকে চুমু দিয়ে দিলাম, আর না হলে ওর মাথা কোনোটাই ঠান্ডা হবে না। ও চাষির সাথে ঘুরতেছে, আর গ্রাম দেশের মানুষ বুঝেনি তো, একটু অন্যরকম চলে আসছে। পাথরে জল না অনেক দেখা যায়। কে ফুবু? এটা নাকি শরীফা গাছ, আমি কখনো দেখি নাই, এই প্রথমবারই দেখলাম এই গাছটা। আবার আমার মেজো চাচা আমাকে খুব সুন্দর করে, আমার মেজো চাচা আর আমার মেজো চাচি দুইজন মিলে খুব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আমার চাচি তো আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে এই দিক এই পাশ ওই পাশ করে করে দেখাচ্ছিল যে কোথায় কতগুলো ফল ধরেছে। এই তো আমার মেজো কাকা আমাকে গাছ টেনে নামিয়ে দিচ্ছে যে এই যে দেখ এখানে ভরা। আর আসলেই পুরোটা গাছ একদম ঝোপড়িয়ে গেছে, মাশাআল্লাহ, ফল খুব ভালো হয়েছে। না বসতে হবে না। আন্টি ফাঁকে দাও আবার। ওর নাম কি আসলে? আতিফা। আপিফা। ও মা, নামের কি সিরিবিরি। আম বাগান এখানে না? তোমার এই বেশি দিচ্ছি, আমরা পুরো একটা খাইছি না। না দৌড় না, দৌড়িটা করে দিল। আলহামদুলিল্লাহ। এইটাই দেখে মন্দিরের, আমরা এর আগে যখন আসছিলাম যে দেখে নিয়ে ওই ছাগলের বাচ্চা দেখো। আর ছাগলের বাচ্চা দিদা। যা ওই একটা ছাগলের বাচ্চা কত 1015 টাকা দিব? আর ছোট না, দেখো ছোট দেখে কি
সাইয়া ধরো আজান তুমি ছাগল বাচ্চা ধরো ছাগল বাচ্চাটা ধরো আজান আজান গুতা দিব টাটা সবাইকে এখানকার সফর এই পর্যন্তই যে এটা হচ্ছে আমার বোন আর ওই পাশেরটাও আমার বোন বোনও আবার ভাইয়ের বউ তো এখন চলে যাচ্ছি আর এখানে থাকবো না এখন এইখানকার কাজ আপাতত শেষ এখন যাব একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে ওইখান থেকে যাব ছোট বোনের বাড়িতে তারপরে চলে যাব ঢাকা আপাততর জন্য এতটুকুই ওই যে পিঠা তারপরে আজানের জ্যাকেট তারপরে ওই যে ভিজা কাপড়গুলা তাকে একটা সাবু পিঠা এত বড় বুঝলাম না পিঠা রোদের পরে কালো হয়ে গেল সাদা না পিঠা যদি আমি কালো পানি গেল অনেক কালো কি বলো কি আবার কি জানো হাতে দিতে আমারও তো একটা কান দেখো যে কি করতেছে ব্লগ আমাকে কি ধরে দিচ্ছে দেখালেছি তোরে আর কথা কইস না সবাই খালি নাতি ডাকে কই টাকা দুলাভাই সবাই খালি আমার বিয়ে এনে খালি নাতি ডাকে নাতি আর নাতি আচ্ছা থাক কথা কইস না চলে এসেছি আমার ফুপুদের বাড়িতে এটা হচ্ছে আমার ছোট বোন আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে কিউটি পাই আর এই তো পিছনে হচ্ছে যে খেলতেছে এটা হচ্ছে আমার বোনের ছেলে আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আর এটা হচ্ছে আমার বোন চাচাতো বোন আর আমরা এখানে সবাই বসে আছি চলে যাব আমি এখন তো এই কারণে সবাই বসে আছি কথাবার্তা বলতেছি এখনই বেরিয়ে যাব এখন বাজে হচ্ছে 8টা আর এই তো এখানে হচ্ছে আমার ফুপি এটা হচ্ছে আমার ফুপি আমার আদরের ফুপি আমার হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম অন্যদিন একটা সকালে কালকে গ্রামের বাড়ি থেকে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ আমি পুকুরে গোসল করার কারণে আমার ঠান্ডা তো লেগে গেছে আমার ভয়েসেই বুঝতেছেন আর হচ্ছে কি আমার জ্বর চলে আসছিল আমি আর কোনো ভিডিও করতে পারিনি তাই আর আমি ভিডিওটা শেষও করতে পারিনি তাই চলে এলাম এখন যে ভিডিওটা শেষ করে এডিট করে পোস্ট করে দিব শরীর আমার অনেক খারাপ হয়ে গেছে আজানেরও শরীরটা খারাপ হয়ে গেছিল ওকেও ওষুধ খাইয়ে দিছি রাতে আমি রাতে এসে কিছু খাওয়া দাওয়া করিনি আর হচ্ছে গিয়ে ওরও একটু জ্বর আজানেরও একটু জ্বর টর ছিল জ্বর লাগতেছিল তাই ওকেও হাফ নাপা খাইয়ে দিছি ওইটা খাইয়ে দেওয়ার পরে ওর শরীরটা এখন ফ্রেশ আছে আমিও একটা নাপা এক্সট্রা খেয়েছি গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে খেয়ে শুয়ে পড়ছি আমি আর কিচ্ছু খাইনি একদম সোজা আজকে চোখ খুলছে 7টার দিকে উঠছি উঠে একটু হাঁটাহাঁটি করে তারপর একটা বিস্কিট খেলাম বিস্কিট খেয়ে তারপর আবার শুয়ে ঘুমিয়েছি আবার উঠছি 12টার দিকে তো এখন ভিডিওটা এখানেই শেষ করে দিব পরবর্তী ভিডিও কিছুক্ষণ পর থেকে স্টার্ট করব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন
আশায় থাকবো আপনাদের সবার কমেন্টে। সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।